মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিটা মানুষ তার মানুষ হিসেবে নাগরিক অধিকার খুঁজে পাবে, মানুষ তার মানবিক মর্যাদা পাবে। যে যে স্লোগান নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র, সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সর্বাত্মকভাবে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই হাদির সৈনিক হিসেবে, উত্তরসূরি হিসেবে, হাদির যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, বাংলাদেশকে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই সংগ্রাম করবো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এটা প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়াবার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াবার জন্য প্রয়োজনে আমরাও শহীদ হব ইনশাআল্লাহ। কারা কারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হতে রাজি আছেন, আদেশ করে দেখান ইনশাআল্লাহ। আমরা সবাই আজকে তাই বলতে চাই, ভারতের আধিপত্যবাদ যারা প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র যারা ষড়যন্ত্র করতে চাই, আজকে ঢাকার জনতা তারা দেখো, তাদেরকে দেখার জন্য বলি, আজকে অভয়নগরের এখানে যারা আছে তাদের চেহারা দেখার জন্য বলি, বাংলাদেশকে আর কখনো ভারতের কররাজ্য করা যাবে না। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, এই স্বাধীনতা আর কখনো এখানে খর্ব করা যাবে না। বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা দেখেছে, ভোগ করেছে, আশা করে আগামী দিনে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ দেখতে পাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আবারও হাদির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।